হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 7 ইংলিশ লেসন 4, সেই গল্পের অ্যাক্টিভিটি 13 এরটা করে দিয়েছি। এটা একটা স্টোরি রাইটিং। তাহলে কি বলা হয়েছে দেখো, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বিউটিফুল স্টোরি. Write a story in about 80 words with the help of the points given below. Give a title to your story. আচ্ছা, এখানে পয়েন্টসগুলো আছে: মার্চেন্ট, গোয়িং হোম থ্রু ফরেস্ট, হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, রেইন ফলস, গেটস ওয়েট, কার্সেস দ্য রেইন, এ রবার কামস, পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, শুটস আনহার্ট, ওয়েট গানপাউডার, মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেইন। তাহলে দেখো এখানে আমি গল্পটা লিখে দিয়েছি। তাহলে পয়েন্ট ওয়াইজ দেখো, প্রথমে আছে মার্চেন্ট, তাহলে গল্পটির নাম দিয়েছি দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার, মানে বণিক এবং দস্যু। ঠিক আছে, আবার বলে দিচ্ছি টাইটেল, গল্পের টাইটেলটি হচ্ছে দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার, মানে বণিক এবং দস্যু। আচ্ছা, প্রথম পয়েন্টে হচ্ছে মার্চেন্ট। তাহলে কি করা হলো, ওয়ান্স দেয়ার লিভড এ রিচ মার্চেন্ট ইন এ টাউন। কোনো এক সময়ে এক শহরে এক ধনী বণিক বাস করত। আচ্ছা, তারপরেরটা আছে গোয়িং হোম থ্রু ফরেস্ট, মানে সে কী করছিল, জঙ্গলের ভিতর দিয়ে ফিরছিল। তাহলে ওয়ান ডে হি ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ ফরেস্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে হ্যাজ ব্যাগ ফুল অফ মানি। তাহলে হি হ্যাড উইথ হিম এ ব্যাগ ফুল অফ মানি, তার কাছে টাকা ভর্তি একটি ব্যাগ ছিল। তার পরের পয়েন্টটি হচ্ছে রেইন ফলস, মানে বৃষ্টি পড়তে শুরু করলো। তাহলে এখানে এই বৃষ্টি পড়ার আগে একটু ভূমিকা দিতে হলো যে অন হিজ ওয়ে ব্যাক হোম হি ফাউন্ড দ্য স্কাই ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস, মানে তার বাড়ি ফেরার পথে সে দেখতে পেল যে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। আফটার এ হোয়াইল, এইবারে পয়েন্টটা হলো আফটার এ হোয়াইল, এই যে রেন ফলস আছে না, এটার হলো আফটার এ হোয়াইল ইট স্টার্টেড রেনিং। বৃষ্টি পড়া শুরু হলো। তারপর হলো গেটস ওয়েট, মানে ভিজে গেল। তাহলে এখানে কি করলাম না, হি ওয়াজ ড্রেন্সড টু দ্য স্কিন, মানে সে পুরোপুরি ভিজে গেল। হি ওয়াজ কমপ্লিটলি ড্রেন্সড, হ্যাঁ, মানে পুরো সম্পূর্ণরূপে ভিজে গেল। এরপরে কী করা হলো, পয়েন্টটা হচ্ছে যে কার্সেস দ্য রেন, সে কী করলো, ঈশ্বরকে দোষারোপ করলো। তাহলে হি গ্রাম্বলড, গজগজ গজগজ করতে থাকলো, অ্যান্ড ব্লেমড গড ফর দিস মাইজারি, এবং সে এই যে দুর্দশা, এই দুর্দশার জন্যে ঈশ্বরকে দোষারোপ করলো। আচ্ছা, এর পরের পয়েন্টটা হচ্ছে এ রবার কামস, এরপরে একজন দস্যু এলো। তাহলে সাডেনলি এ রবার অ্যাপিয়ার্ড ফ্রম দ্য বিফোর হিম অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ দ্য ব্যাগ, হঠাৎ করে একটা দস্যু সেখানে তার সামনে এসে উপস্থিত হলো এবং তার ব্যাগটি ছিনিয়ে নেবার, স্ন্যাচ মিন্স ছিনিয়ে নেবার চেষ্টা করলো। তারপর হচ্ছে কি, রবার কামস পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, তার আগে বন্দুক ঠেকানোর আগে মার্চেন্ট কী করলো, বাট দ্য মার্চেন্ট ডিড নট গিভ ইন, কিন্তু দস্যু এই বণিক মানে বশ্যতা স্বীকার করলো না, মানে সে তার কাছ থেকে যখন দস্যুটি ছিনিয়ে নিতে চাইলো ব্যাগটি, বণিক কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না, সে বশ্যতা স্বীকার করলো না, মানে সে দিতে চাইলো না। হি ডিড নট পার্ট উইথ হিজ ব্যাগ, সেই জন্য কী করলো, দেন দ্য রবার গট অ্যাংরি অ্যান্ড শট হিম, তখন দস্যুটি রেগে গেল এবং তাকে গুলি করলো। এইবার বলা হয়েছে যে শুটস আনহার্ড, গুলি করলো কিন্তু বেঁচে গেল। কেন বেঁচে গেল না, বলা হয়েছে ওয়েট গান পাউডার। ঠিক আছে, ভিজে গান পাউডার, মানে যে বন্দুকের যে গুলি, সেটা ভিজে, গুলির যে পাউডার সেটা ভিজে গিয়েছিল। তাহলে এই যে অ্যাজ দ্য গান পাউডার গট ওয়েট ইন দ্য হেভি রেন ইট ডিড নট ফায়ার, মানে যেহেতু গান পাউডারটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে, সেই জন্য এটা কী হলো, গুলি ছুটলো না বা গুলি হলো না, গুলি করা গেল না। লাকিলি দ্য মার্চেন্ট গট আনহার্ট অ্যান্ড সেভড, ভাগ্যক্রমে মানে বণিকটি অক্ষত অবস্থায় বেঁচে গেল এবং তার জীবন বেঁচে গেল, মানে অক্ষত অবস্থায় রয়ে গেল বা অক্ষত রয়ে গেল এবং তার জীবন বেঁচে গেল। নাও হি থ্যাঙ্কড গড ফর সেভিং হিজ লাইফ, এখন মানে এইবারে সে বুঝতে পারলো যে ঈশ্বর অসীম কৃপা না হলে
তার জীবন সে ফিরে পেত না, তাই সে কী করলো, ভগবানকে তার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ জানালো। মোরালটা কী দেওয়া হয়েছে দেখো, মোরাল দেওয়া হয়েছে হোয়াট এভার হ্যাপেন্স ফর আওয়ার গুড, যা কিছুই ঘটুক না কেন ঈশ্বর আমাদের ভালোর জন্যই সেই ঘটনাটা ঘটান। আমাদের কাছে মনে হয় সেটা হয়তো অসুবিধার ঘটনা বা কোনো ঘটনাটা আমাদের কোনো কষ্টের সৃষ্টি করেছে, দুঃখ কষ্টের সৃষ্টি করেছে, কিন্তু সেটা ভগবান আমাদের ভালোর জন্যেই, আমাদের শিক্ষা দেওয়ার জন্যেই ঘটান। ঠিক আছে, এই হলো গল্পের পুরোটাই আমি লিখে দিয়েছি, ভালো করে তোমরা এটা দেখে নিও। আচ্ছা।